মামুনের এই বউয়ের সাথে তার সারাসারি হয়ে গেল। আসল ঘটনা কি হয়েছে তাহলে আপনারা কি এটা কোনো মানুষ মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো পাওয়ার ব্যাংক বা যা পেতো সে ওটা দিয়ে আমাকে মারতো। ভাইয়া পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাঁচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সবকিছু দিয়ে মারতো। আচ্ছা, এখন আমি ভিডিওটা একটু বন্ধ ওর মতো টোকাই বিএমডব্লিউ তে চড়ে, এটা ওর সাত কপালের ভাগ্য। এবং সে এখন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, হ্যাঁ হ্যাঁ উপরে একটা চাপ আইতেছে। কেমন যেমন মামুন এটা করতেছে, অনেকে ভাবু কি যে যারা হয়তো এই জায়গায় কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের হয়তো এরকমই চরিত্র না, এরকমই মামুন যে কদিন পর এটা করতেছে। লাইলার সাথে কদিন আগে তার ঝামেলা হলো, ছাড়া আমি কথা কইতাম না ভাই, আমার দরকার নেই। তো আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার অবশ্যই কিছু কথা কইতে হয়। হ্যাঁ দেখবেন এটা অনেক ভাইরা অনেক কিছু করতে পারে, আমি কোনো আর কিছু বলতেছি না। আমি ওই মেয়েটারও বলতেছি, তারও বলতেছি। ওই যে মোহনা, তার কি দোষ নেই? তারও দোষ কম আছে, মামুনের দোষ হয়তো বেশি। মামুন আবার ওই যে ভিডিওতে তো দেখছেন কি খাইতেছে না। হ্যাঁ যাই হোক, এখন আপনারা হয়তো বুঝছেন ভাই, ওইগুলা কখনো দেখেন আমরা অনেকেই আছে ভাই, এখন থেকে আমরা একটা মানে ভিডিও খাই না, তাই এই পোলা মানেরও একটা কি চাপ আহে। অনেকে ভিডিও দেখে কয় আরে এটি তো মামুনের মতন, এটি তো এর মতন। আরে ভাই তোমরা যা করো করো, সংসারটা তো টিকে রাখবা। হ্যাঁ এই যে এইগুলা যে করতেছে এগুলা কি ঠিক? এখন প্রত্যেকটা মানুষ যাই না গেছে। কদিন আগে একটা ঘটনা ঘটাইলো, এখন আবার আরেকটা ঘটাইছে। আপনারা আরো কিছু কথা শোনেন, ভিডিওটি দেখেন, তারপরে আমি কোনো সেফ নাই। আমি তাকে কথা ডিভোর্স কইতে দিতে যেতে চাচ্ছি, বুঝেন নাই? তাকে যাতে আমি শান্তিপূর্ণভাবে ডিভোর্সটা দিতে চাই। আমি ফ্যামিলির সাথে কথা বললে আমার ফ্যামিলি বলেছে কোনো মামলার মধ্যে না যেতে। আমি এখন এই ব্যাপারে শিওর না ভাইয়া, বিকজ আমার তো সেফটি, আমি যদি দেশের আইনের কাছে না যাই আমাকে তো আসলে আপনারা কতক্ষণ এভাবে থেকে সেফটি দিবেন ভাইয়া? আমার ভাইয়া ভিউ ব্যবসারও দরকার নাই, আমার কোনো কিছুরই দরকার নাই, আমার কোনো কাবিন ব্যবসারও দরকার নাই। আমি এই সম্পর্কটা থেকে রিলিফ নিয়ে আমি চাচ্ছি যে কোনো মেয়ে যাতে ওর ফাঁদে না পড়ে। এই জন্যই আপনাদেরকে ইনফর্ম করা। মামুনের ধারে কাছেও নেই ভাইয়া, মামুনের সাথে কেউ বসতেও লজ্জা পায়। সত্যি কথা, আমি এক জায়গায় বসবো কফি খাবো, আমার ফ্রেন্ডরা লজ্জা পায় যে এই ছেলে কেন আসছে, এই ছেলে তো ভালো করে একটা বিহেভিয়ার করতে পারে না। মানুষের আপনি টাকা পয়সা বাদ দেন, মানুষের ব্যবহারটাই তো মেন, ওর তো সেটাই নাই। ভাইয়া আমি যেহেতু আমার আগেও বিয়ে হয়েছে, বাবা বারে চালায় রে, মামুন কাজ করে কি করে? মামুন কি সব কি জড়িয়ে খায়? এটা আমি জানি না ভাই, মামুন যে কি করতেছে এটা আমি নিজে জানি না। ওই যে মেয়েটা কইতাছে যে আমি আমার পরিবারের অবাধ্য হয়ে আইছি, আমার কেউ পছন্দ করে না বলে, এই কথাটা কিন্তু বলছে। আপনারা মানুষকে ম্যানিপুলেট করে শুধুমাত্র টাকার জন্য, মানুষকে মারার জন্য, বিএমডব্লিউ গাড়ি কিনে নেওয়ার জন্য। ওর মতো টোকাই বিএমডব্লিউ তে চড়ে, এটা ওর সাত কপালের ভাগ্য। এবং সেগুলা লাইলা বা মোহনার মতো মেয়েদের জন্য। এখন আপনারাই কোন ঠিক আছে, এটি কি চলতেছে? এটি কি ভাই একটা মানে একটা ইসের মতন, বুঝছেন? কদিন পর একটা করে আইবো। হ্যাঁ তা তুই আইসিস কে লিগা? যে লালার সাথে এত ঘটনা ঘটছে, হ্যাঁ এটা দেখা মামুন তো কইলই যে আমি তোর জন্য, মানে আমার মামুনের কথাগুলো আমি শুনছি কি একটা ভিডিও থেকে, যে সে নাকি মানে মানে এখন দেখেন যেভাবে হোক এই যে এই ঘটনাটা তারা যেভাবে হোক একটা না একটা মানে কাহিনী বাইর করবো, সিরিজ একটা কাহিনী বাইর করার পরে এটা দিয়ে মানুষকে বুঝাইবো এটা নেই সেটা। এখন তো মেয়েটা তো সবকিছু ফ্লাশ করলোই। হ্যাঁ তার এই জায়গায় বসে এটা করছে সেটা করছে। হ্যাঁ আর এটাও ঠিক যে সে কিন্তু কোনো মানে ভিডিও এরকম করতো না, তার কিন্তু এর আগেও অনেকে চিনতো না। ঠিক আছে, আর এই মেয়েটার এই অবস্থা হইলো কেন জানি না, মামুন এর সাথে এরকম করলো। ঠিক আছে, এখন একজনের জন্য 10 জনের বদনাম। জানি না ভাই এই ঘটনা শেষে কি হয়, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। কিন্তু আমি বলি এগুলা করে কিছু হইব না, এগুলা করে বদনাম হইব ভাই। তোমার তো মামুন বদনাম হইবই, আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদেরও কিছু না কিছু বদনাম হইব। কারণ কি জানেন, সবাই তো সব বুঝে না। এখন আপনার লেগে আরেকজন দেখে কইবো মামুন হ্যাঁ এটা করছে, হ্যাঁ মামুন আপনি এটা করতেন। এখন আরেকজন কইবো যে অলমান তো তোর হবি। ভাই আপনি যেটা করেন ভালো কিছু করেন, ঠিক আছে? আপনারা সবাই চিনে, আপনি একজন খুব পপুলার মানুষ। আমি চাই না এই কথা কমু, দরকার নেই আমার কারণ নিয়ে কথা কোনো, নিজের যোগ্যতায় ভালো কিছু করবো, নাইলে নেই কারো কাছে যা প্রমোটও চাই না। ঠিক আছে, আর কারো কখনো যাইতে হয় না, নিজের ট্যালেন্ট দিয়ে নিজের আগাই দিব। ঠিক আছে, মানুষের প্রমোট পায় একদিন ভাইরাল হয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, নিজের যোগ্যতা কিছু করলে সারা জীবন মানুষ মনে রাখবো। আমি ওই যে আপনার প্রমোট করতেছি ওরকম কিছু না, আপনার প্রমোট নিতেছে ওরকম না, যেটা সত্যি ব্যবহার ওরা কইতে দিব। ঠিক আছে, আপনার মূল্যবান কমেন্ট করুন। আমার ভাই যারা ভিডিও যারা দেখছেন, এই যে দুদিন পর একটা করে নাটক আইবে, একটা করে ভাইয়া ভিউ ব্যবসারও দরকার নাই, আমার কোনো কিছুরই দরকার নাই, আমার কোনো কাবিন ব্যবসারও দরকার নাই। আমি জাস্ট এই সম্পর্কটা থেকে রিলিফ নিয়ে আমি চাচ্ছি যে কোনো মেয়ে যাতে ওর ফাঁদে না পড়ে। এই জন্যই আপনাদেরকে ইনফর্ম করা। মামুনের ধারে কাছেও নেই ভাইয়া, মামুনের সাথে কেউ বসতেও লজ্জা পায়। সত্যি কথা, আমি এক জায়গায় বসবো কফি খাবো, আমার ফ্রেন্ডরা লজ্জা পায় যে এই ছেলে কেন আসছে, এই ছেলে তো ভালো করে একটা। এখন কি হয় এটা তো সবার জন্য আমি বলি যে ভাই আমি কারোর উদ্দেশ্য করে কিছু বলিনি। তো আমি ভিডিওটা শুধু মানে আপনাদেরকে দেখালাম, আর এটা ঠিক হয়েছে কিনা আপনারাই বলবেন। আর দেখেন এখন মনে করেন যে তারা মিডিয়ার সামনে এসে অনেক কথাই বলতেছে, এখন কারটা সত্যি আমি জানি না। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, ঠিক আছে? বিস্তারিত না কমেন্ট